রাজশাহী অপরূপ সৌন্দর্যে ভরা একটি শহর। আমার ভিডিওতে এই শহরে বৃষ্টি, মিষ্টি, গোধূলি লগ্নে এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর স্টেশন থেকে। রাত 10:40 পদ্মা এক্সপ্রেসে আমরা রওনা হই রাজশাহীর উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের ট্রেন এবং এই হচ্ছে স্নিগ্ধাতে আমার কম্পার্টমেন্ট। প্রায় 5.5 ঘন্টা একটা জার্নি শেষে আমরা চলে যাই স্বপ্নের শহর রাজশাহী। স্টেশনের পাশেই প্রায় 10 মিনিটের দূরত্বেই ছিল আমার গন্তব্য এবং সেখানে আমাকে রিসিভ করতে আসেন আমার নানা এবং পূর্ণতা। সময় তখন ভোর 4:30। বাসায় যাওয়ার পর প্রায় 20 দিন পর আমার দেখা হয় আয়াতের সঙ্গে। পরদিন দুপুরে যখন পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার কথা, ঠিক তার আগ মুহূর্তেই শুরু হয় প্রশান্তির বৃষ্টি। অবশেষে বের হয়ে আমরা সবাই চলে যাই প্রথমেই রাজশাহীর মুক্তমঞ্চে। ওয়েদারের সঙ্গে সবকিছু মিলিয়ে ছিল এক অসাধারণ মুহূর্ত। আমাদের এর পরের গন্তব্য ছিল পদ্মা নদীর তীর। এই হচ্ছে প্রকৃতির কিছু অপরূপ দৃশ্য এবং আমাদের কিছু মুহূর্ত। নদীর পাড়ে যাওয়ার আগেই আমরা সেখানের আচার দিয়ে পেয়ারা মাখার প্রশংসা শুনেছিলাম, তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না। আর নদীর তীরে কিছু সময় কাটিয়ে আমরা আবার চলে যাই রাজশাহী ইউনিভার্সিটি। বৃষ্টির পরে ওয়েদারটা এমনিতেই সুন্দর ছিল। এরপর পরন্ত বিকেলের গোধূলি লগ্নে ইচ্ছে করছিল ভার্সিটিতে ভর্তি হয়ে কোনো হলেই থেকে যাই, কিন্তু তা আর সম্ভব না। অনেক কাজ এখনো বাকি। রাত 4টার দিকে রাজশাহীতে আসার ফলে বাসার জন্য কিছুই নেওয়া হয়নি, তাই আর দেরি না করে চলে যাই রাজশাহীর মিষ্টি বাড়িতে। দই মিষ্টি নিয়ে ও বাইরে থেকে কিছু ফল এবং শালিকাদের জন্য আইসক্রিম নিয়ে চলে যাই বাসায়। আর এগুলো রেখেই শুরু হয় রাতে রাজহাঁস ও কালাই রুটি খেতে যাওয়ার প্ল্যান। যেই কথা সেই কাজ, পরিবারের সবাই মিলে চলে যাই রুমন কালাই হাউজে। সেখানে আমি প্রথমবারের মতো এক্সপ্লোর করি কালাই রুটি বানানোর এই বিষয়টাকে এবং রাজহাঁস, পাতিহাঁস, মুরগির চাপ ও গরুর বট দিয়ে শুরু হয় আমাদের মিশন। খাওয়া দাওয়ার পর এখানেই শেষ। এতগুলো জায়গা ঘোরার পর আমাদের প্রথম দিনের এক্সপ্লোর জার্নি। দ্বিতীয় দিনের ভ্রমণ থাকবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।